গোপাল ছিল যাকে বলে ঝোলে লাউ অম্বলে কদুর মতো। সবেতেই গোপাল আছে। সে সময় পেলেই এক পণ্ডিতের কাছে রামায়ণ শুনতে যেত। সপ্তকাণ্ড রামায়ণ পড়া শেষ হলে গোপাল হাত জোর করে বলল, সবই জলের মতো পরিষ্কার বুঝলাম পণ্ডিত মশাই, কিন্তু রাবণ রাজা সীতাদেবীকে কি করে নিয়ে গেল সেটা কিছুতেই বুঝতে পারছি না। পণ্ডিত মশাই ভারিক্কি চালে বললেন, কেন, এর মধ্যে না বোঝার কি আছে? রাবণ রাজা সীতাদেবীকে রাম লক্ষ্মণের অনুপস্থিতির সুযোগ নিয়ে হরণ করে নিয়ে গেল। গোপাল বলল, জনক রাজার কন্যা সীতাদেবী প্রতিদিন হরধনু অনায়াসে তুলে সেই স্থানটি পরিষ্কার করতেন, কিন্তু রাজা রাবণ সেই হরধনু তুলতেই পারেনি। তাহলে কথা হচ্ছে, রাবণ রাজার এমন কি শক্তি ছিল যাতে সীতাদেবীর মতো অমন শক্তিময়ীকে ধরে নিয়ে গেল? আমার কিন্তু মনে হয় সীতাদেবী স্বেচ্ছাই রাবণের সঙ্গে চলে গিয়েছিলেন। স্বেচ্ছায় না গেলে সাধ্য কি রাবণ তাকে সুদূর লঙ্কায় নিয়ে যায়? আপনি হয়তো বলবেন, কেন সীতাদেবী রাবণ রাজার সঙ্গে যাবেন, অমন দেবতার মতো যার স্বামী? আমি বলবো, রাজকন্যা সীতাদেবী ঝোঁকের মাথায় স্বামীর সঙ্গে বনে এলেও বনবাসের কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না। পণ্ডিত মশাই গোপালের এই অকাট্য যুক্তির কাছে একেবারে কুপকাত। তিনি মনে মনে বুঝলেন, গোপাল শুধু রামায়ণ ভালো বুঝতে পেরেছে তাই নয়, সব ঘটনার বিচারও সে করে দেখেছে।